বাবা কয়টি বিষয়ের উপর? পাঁচটি বিষয়ের উপর। সেই পাঁচটি কোটির উপর প্রথম কোটি হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। এই বিষয়ের উপর ঈমান আনা, এই বিষয়ের উপর ঈমান আনা। তাহলে প্রথম বিষয়টি হচ্ছে, প্রথম কোটি, প্রথম স্তম্ভ হচ্ছে ঈমান। এর উপর আসছে ওয়া আকিমুস সালাত, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে নামাজ হচ্ছে তার জন্য যে ঈমান এনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ঈমান এনেছে তার জন্য নামাজ, আর যে ঈমান নাই তার জন্য নামাজও নাই। তাহলে যে ব্যক্তি ঈমান এনেছে তার প্রথম আমল, তার প্রথম দায়িত্ব হচ্ছে কি? নামাজ আদায় করা। কিন্তু বর্তমান সময়ে খুবই দুঃখজনক, খুবই আসলে বলতে গেলে যে আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস, আমরা ঈমান আনার পরও, আমরা মুসলমান হওয়ার পরও দেখা যায় আমরা ফজরের সালাত পড়েন কিংবা পাঁচ ওয়াক্ত সালাত আসলে নিয়মিত আদায় করতে পারি না। এটা হচ্ছে আমাদের জন্য আফসোস। আমার নবীজি বলছেন যে নামাজ হলো তোমাদের জন্য ফরজ। যখন তুমি ঈমান এনেছো সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে তোমার জন্য কি নামাজ ফরজ। অন্য ধর্মাবলম্বীদের জন্য তার নামাজ ফরজ করে নাই, আমার আল্লাহ ফরজ করেছেন। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামের কালিমা ধরে এসেছি, কালিমার পতাকা তলে যারা ছাড়ান্বিত হচ্ছি, আমাদের জন্য কিন্তু নামাজ। তাই আমার নবীজি বলছেন ঈমানের পরে ইসলাম হচ্ছে কি? নামাজ। নামাজ খুবই গুরুত্বপূর্ণ। তো এখন বলতে পারেন এরপর হচ্ছে ওয়া ইতাউজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করা। এখন যাকাত কারা প্রদান করতে পারবে? যাকাত তারাই প্রদান করতে পারবে যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন। আর এই সম্পদ 1 বছর পর্যন্ত স্থায়ী হতে হবে, তার জন্য যাকাত এসেছে। এরপর হচ্ছে হজ। এরপর হচ্ছে হজ। যে ব্যক্তি সামর্থ্য রয়েছে সে আল্লাহর দরবারে গিয়ে হজ পালন করতে পারবে, আর যার সামর্থ্য নেই তার জন্য হজ আমার আল্লাহ ফরজ করে নাই। এরপর হচ্ছে রমাদান। এরপর হচ্ছে রমাদানের সিয়াম। তো রমজান মাসে যে রোজা আমরা রাখি, এরপর হচ্ছে সবশেষ স্তর। আর এই রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রমজানের সময় রোজা রাখার কারণে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর ঝুঁকি থাকতে পারে, তাহলে তার জন্য রমজানের পর কি করতে হবে? রোজাটা পূরণ করে দিতে পারবে। অথবা আমাদের মাযহাবের ইমামরা অনেক ফয়সালা দিয়েছেন যে যদি কেউ রোজা রাখতে না পারে রমজানের সময়, অথবা তিনি রোজা রাখার তিনি সুযোগ পেয়ে, তাহলে সেক্ষেত্রে ফিদিয়া দিয়ে দিতে পারবেন। তো এখন নামাজের পর বাকি ইবাদতগুলোতে আমরা আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন। সেখানে সামর্থ্য থাকলে, সুস্থ থাকলে, নেশাব পরিমাণ সম্পদ থাকলে, তাহলে তার জন্য ইবাদতগুলো। কিন্তু নামাজের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা কোন শিথিলতা প্রদান করেন নাই। তো কেন করে নাই? সেক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন, আমার নবী বলছেন আমি যখন নামাজ আদায় করি তখন আমি খুব প্রশান্তি পাই, আমি আমার চোখে তখন শান্তি পাই যখন আমার উম্মতরা নামাজ আদায় করে সুবহানাল্লাহ